এই মাদক বিক্রেতাদের এবং মাদক যারা সেবন করে আমরা তালতলা বিভাগী বাগুটিয়া থেকে চিরতরে উচ্ছেদ করে দিতে চাই। বাগুটিয়া ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ লোক মা বোনেরা যাতায়াত করে। এই মাদক সেবীরা তাদের কথাবার্তা, তাদের আচার আচরণও নিয়ন্ত্রণহীন। সাধারণ মানুষ সংঘবদ্ধ না, কিন্তু এই মাদক যারা করে এরা যারা খায় মাদক সংঘবদ্ধ হয়ে নানাভাবে ভীতি প্রদর্শনও করে যাচ্ছে। কেউ সাধারণ মানুষ কথা বলতে পারে না। এছাড়াও রাতের বেলায় রাত 12টার পরেও এইখানে অনেকের চলাচল, তারাও যে কায়দায় চলে, অনেকে আতঙ্কিত। এইখান থেকে মাদকের লোকজন যারা যায়, মদ খেয়ে মাতলামি করা, যেগুলো সমাজের জন্য আরো বেশি, সেই জায়গাটায় সাধারণ মানুষ এখানে দারুণভাবে উদ্বিগ্ন। তাই আজকে আপনাদেরকে আহ্বান জানানো, এই তালতলা ঘাটে দীর্ঘদিনের যে সুনাম ছিল, এই জাহাজ আসার ফলে এখানে কিছু অবৈধ ব্যবসা, অবৈধ যে কোনো কিছুই ভালো না, সেটাকে কেন্দ্র করে পরস্পর বিভেদ। এই জায়গা থেকে বেরোয় কিভাবে আমরা যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বিচারের আওতায় এনে তাদেরকে সংশোধন করতে পারি, আর যাতে কেউ মাদকের এই ব্যবসার সাথে, অবৈধ ব্যবসার সাথে জড়িত না হয়, তার জন্য কি করণীয়, কিভাবে করলে এই জায়গার অতীত ঐতিহ্য আবার ফিরে আসবে। কোনো মাদক কারবারি, কোনো মাদক সেবী ওপেন এই জায়গাটায় আর থাকতে পারবে না, এখানে মাদক ব্যবসা করতে পারবে না। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মাদক যারা বিক্রি করে তাদের ঘর বাড়ি ভেঙে সে এলাকার জনগণ তাদের এলাকা ছাড়া করে দিছে। আজকের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, এখানে আমরা যারা এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছি, আমরা যদি এখন মনে করি আমরা আপনাদেরকে সাথে নিয়ে যারা এই মাদক বিক্রি করে এবং যারা খায়, যারা সরবরাহ করে, আপনাদের কোনো ভয় নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী বলেছে যাবজ্জীবন সাজা, মৃত্যুদণ্ড। আমরা এই মাদক বিক্রেতাদের এবং মাদক যারা সেবন করে আমরা তালতলা বিভাগী বাগুটিয়া থেকে চিরতরে উচ্ছেদ করে দিতে চাই। আপনারা এতে কি মনে করেন? আমরা তালতলা থেকে এই মাদক বিক্রেতাদের এবং মাদক সেবনকারীদের উচ্ছেদ করে দিতে চাই এবং তার সামনে আমাদের দুই চেয়ারম্যান উপস্থিত। আমরা এই দুই চেয়ারম্যানকে সাথে নিয়ে আমরা ওই যে খলিল বাড়ির পাশে যারা আছে ওই এইটার ছেলে, মিস্ত্রির ছেলে, তার বাড়িঘর ভেঙ্গে বিভাগীতে উঠে দিতে চাই এবং তার এই খুন খারাপির থেকে বাঁচার জন্য এখন নামগুলো বলো, অমুক 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 আমার কাছটা নিয়ে বেসা, আমি অমুক জায়গা নেই, অমুক জায়গাতে অমুক জায়গা অমুক জায়গা যায়, তাহলে আমরা রাস্তাগুলো ক্লিয়ার করতে পারবো। সব রাস্তা আমাকে জানা আছে, কিন্তু আমরা খানিকটা দেখতেছিলাম চেয়ারম্যান, আমরা আলাপ আলোচনা করে যে এরা কতটুকু বাড়তে পারে, তাহলে আমরা ধরতে সহজ হবে। তা তোমাকে বাড়া শেষ, এখন ধরবো আমরা। অর্থাৎ তোমরা যদি সঠিকটা স্বীকার করো তার ব্যবস্থা আলাদা, সঠিক স্বীকার না করালে আমরা যদি জোর করে করাই তার ব্যবস্থা। আমার জায়গায় বসে গাঁজা এবং ইয়াবা বিক্রি করতেছে, আমি প্রতিবাদ করাতে আমাকে রড দিয়ে বাড়িয়েছে এবং আমাকে মারে ফেলার হুমকি দিছে। কবির।